গুণীজন সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সুরচর্চা কেন্দ্র রংপুরের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সন্ধ্যায় নগরীর টাউন হল মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল এ আয়োজন করা হয়। নিউ ইয়র্ক প্রবাসী গীতিকার মোহর খানের লেখা গান বাংলাদেশের শিশু কিশোর করব আমরা পণ, এই গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। অনুষ্ঠানে শুদ্ধ সঙ্গীত চর্চায় মিলন ভট্টাচার্য, নৃত্য চর্চায় অধ্যাপক আজিজুল ইসলাম, ভাওয়াইয়া গান গবেষণায় ক্ষমা আলী সম্রাট, লোকসঙ্গীত চর্চায় এস.এম. নজরুল ইসলাম, সাংবাদিকতায় এ.কে. মইনুল হককে গুণীজন পদক প্রদান করা হয়। এছাড়াও জাতীয় পর্যায়ে পদক পাওয়ায় সুপর্ণা সরকার জয়া, সঞ্চয়িতা রায় মেঘনা, অপরাজিতা মহন্তকে সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে। সেই সাথে 2025 সালে কণ্ঠসঙ্গীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠানে সুরের ভেলা 101 থেকে 140 পর্ব পর্যন্ত সঙ্গীত পরিবেশনকারীদের মধ্য থেকে সেরা অংশগ্রহণকারী হিসাবে নির্বাচিতদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ, তিস্তা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল আলম আলামিন, সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের সভাপতি চৌধুরী মাহমুদুর নবী ডলার, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কে.এম. আরিফুজ্জামান। এতে সভাপতিত্ব করেন সুরচর্চা কেন্দ্র রংপুরের সভাপতি পঙ্কজ বণিক। অনুষ্ঠানে বিকাল থেকে সুরচর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুরচর্চা কেন্দ্র রংপুরের সহ সভাপতি জয়ন্ত রানী, সাধারণ সম্পাদক তৌফিকা বেগম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুরচর্চা কেন্দ্র রংপুরের প্রতিষ্ঠাতা পরিচালক জীবন কুমার পোদ্দার। সঞ্চালনায় ছিলেন প্রথম পর্বে এস.এম. আরিফুজ্জামান ও নাসরিন সুলতানা দীপ্তি এবং প্রথম পর্বে শ্রাবন্তী মল্লিক ও সাইমা আক্তার। এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির লোকসঙ্গীত শিক্ষক কণ্ঠশিল্পী হারুন আর রশিদ। মেট্রো নিউজ, রংপুর।